সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছি আমরা সবাই। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের সমতলীয় ভেক্টর সম্পর্কে। তো সমতলীয় ভেক্টর ইহা তোমাদের বইয়ের মধ্যে 12তম চ্যাপ্টার হিসাবে আছে। তো এই চ্যাপ্টারের আজকের ক্লাসটি হচ্ছে তৃতীয় ক্লাস। প্রথম দুইটি ক্লাসের মধ্যে আমরা জেনেছি ভেক্টর কাকে বলে, ধারক রেখা কি, তারপর দুইটি ভেক্টর সমান কখন হবে, শর্তগুলো কি কি, দুইটি ভেক্টর বিয়োগ করার কিভাবে করা যায়, তারপরে ত্রিভুজ বিধি, যোগের বিধি, বিয়োগের বিধি ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে জানব তোমাদের বইয়ের মধ্যে কয়েকটি উদাহরণ আছে ভেক্টর সম্পর্কে। এই উদাহরণগুলোর মধ্যে উদাহরণ 3, 4, 5 এই তিনটি উদাহরণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এদের সম্পর্কে সৃজনশীল হয়, পরীক্ষাতে আসে। এই তিনটি উদাহরণ যদি আমরা ভালো করে করতে পারি তাহলে দেখা গেছে অনেক সৃজনশীলের অ্যান্সার আমরা দিতে পারবো। তো আজকে আমরা উদাহরণ 3 নিয়ে কথা বলবো। উদাহরণ 3-এর মধ্যে আছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। এই বিষয়টা তো এখানে আমরা এই প্রশ্নটাকে যদি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে চিত্রটা এরকম হয় যে একটি ত্রিভুজ আমরা নিলাম, এই ত্রিভুজের নাম দিলাম এবিসি। একটি ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু, যে দুই বাহুর মধ্যবিন্দুর, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু আমরা দিলাম ডি, আর এসি বাহুর মধ্যবিন্দুর নাম দিলাম ই। এই দুইটি মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে ডি এবং ই যোগ করে আমরা পাইলাম ডিই। এই দুইটির সংযোজক রেখাংশ অর্থাৎ ডিই এর মান অপর যে বাহু ছিল, মানে যার মধ্যবিন্দু নেই বিসি বাহুর অর্ধেক হচ্ছে ডিই, অর্থাৎ হাফ বিসি। এই অংশটা প্রমাণ করতে হবে, ডিই বিসি এর অর্ধেক। এবং আরও একটু আছে যে ডিই সমান্তরাল বিসি। ডিই বিসি এর সমান্তরাল দেখাই যাচ্ছে সমান্তরাল, তবুও এটাকে প্রমাণ করতে হবে। এই বিষয়টা হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়, এটাকে প্রশ্নের মধ্যে এখানে বলে দিচ্ছে। তাহলে প্রমাণ করতে হবে এই অংশটা। তাহলে প্রশ্নটি আমাদের কাছে ক্লিয়ার যে আমরা কি প্রমাণ করব। এই প্রমাণটি আসলে আমরা জেনারেল ম্যাথেও একবার করে আসছি। জেনারেল ম্যাথে ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য 15 সেম প্রশ্ন ওইখানে। সেই ক্ষেত্রে আমরা এটার প্রমাণ যখন করেছি তখন এই ডিকে এইভাবে একটু বর্ধিত করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। ডিকে বর্ধিত করব, ডিই সমান যাতে এফ পর্যন্ত বর্ধিত করি যাতে এই অংশ দুইটি সমান হয়, তারপরে এফ এর সাথে সি যোগ করলাম, দিয়ে এটার সাথে তুলনা করে আমরা এই প্রমাণটা করেছিলাম, মনে আছে সবাই। তো আজকে আমরা এই পদ্ধতিতে প্রমাণ করব না, যেহেতু প্রশ্নটা বলা আছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো, তার মানে এখানে ভেক্টরের বিষয় আছে, চিহ্ন দিকের বিষয় আছে। তাহলে ওই পদ্ধতিটা হচ্ছে জেনারেল ম্যাথের, যেখানে ভেক্টর পদ্ধতি না ওইটার জন্য প্রযোজ্য। এখন আমরা ভেক্টর পদ্ধতিতে তাকে প্রমাণ করব। তো ভেক্টর পদ্ধতিতে যদি প্রমাণ করতে চাই আমরা বিসি ভেক্টরের দিক দিব, ডিই ভেক্টর বিসি ভেক্টর একই দিক, এখানে এইভাবে দিকগুলো আমরা দিয়ে দিব। ক্লিয়ার? দিকগুলো আমরা এখানে শনাক্ত করলাম। এটা প্রমাণ করার জন্য
পেছনের যেই আমরা 2টি ক্লাস করেছি ওই ক্লাসগুলোর মধ্যে ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি, তাই ওই বিয়োগের ত্রিভুজ বিধি যেটা আছে সেই তথ্যটা আমাদের কাজে লাগবে। তাইলে ওই তথ্যটা আবার একটু আমরা 1 মিনিট এখন মনে করে দেই, যদিও গত ক্লাসগুলোতে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি, বুঝেছি কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে যোগ করতে হয়, বিয়োগের সময় কোনটা কোন পক্ষে থাকবে, ওগুলো আমরা ডিটেলস জেনেছি। এটা যেহেতু ওই বিষয়টা আবার এখানে আসবে, তাইলে আমরা একটু বিয়োগের বিধিটা মনে করি, তাহলে আমাদের প্রমাণ করতে এটা সহজ হবে। তো বিয়োগের বিধিটা ছিল এরকম যে এই টাইপের যদি একটি ত্রিভুজ এর মতো হয়, 2টি ভেক্টর আছে, এখানে পি কিউ আর আমরা যদি নাম দেই, তাহলে পি কিউ এই ভেক্টরটি যদি হয়, ইয়া যদি হয় ইউ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এই 2টি ভেক্টরের বিয়োগফল হবে ত্রিভুজের অপর বাহু দ্বারা, মানে কিউ আর দ্বারা। তাহলে কিউ আর এর মান এই ক্ষেত্রে কিউ আর যে ভেক্টর তা হবে আর এর সাথে রিলেটেড যে ভেক্টরটা, এই যে কিউ আর এখানে পরে আছে লেখার সময়, এটা হচ্ছে একটা সহজ টেকনিক। তাহলে আর এর সাথে রিলেটেড হচ্ছে ইউ ভেক্টর, তা আগে হবে, মাইনাস কিউর সাথে রিলেটেড যে ভেক্টরটা আছে সেটা হবে বি ভেক্টর, এটা পরে। তাহলে 2টি ভেক্টরকে যখন আমরা যোগ করব, যোগফলটা হবে তৃতীয় যে ভেক্টর, তৃতীয় ভেক্টরটাকে আমরা লিখব ওই 2টি ভেক্টরের বিয়োগফল আকারে। কারণ বিয়োগ করার সময় কোনটাকে আগে লিখব কোনটা পরে লিখব, সেই ক্ষেত্রে আর এইখানে যেটা পরে আছে এটা আগে হবে, আর কিউ ওটা হবে পরে। এই ধারণাটা আমাদের এখন কাজে লাগবে, তাই আমরা ওই বিষয়টাকে আবারও একটু মনে করে নিলাম। তো এই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ আছে, ত্রিভুজ এডিই ত্রিভুজ এর মধ্যে ত্রিভুজ ভেক্টরের বিয়োগ যদি আমরা চিন্তা করি, ত্রিভুজ বিধির ওই বিষয়টা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি যদি এই জায়গায় আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এডিই, খেয়াল করি একটু, এডিই এই ত্রিভুজের মধ্যে এখানে এডি আর এ এর বিয়োগ বোঝাচ্ছে, তাহলে তৃতীয় যে বাহুটা ডিই, এই ডিই ভেক্টর হবে এই ভেক্টর বিয়োগ এডি ভেক্টর। ক্লিয়ার কিনা? কারণ ডিই এর মধ্যে ওই যে এইটা পরে ছিল, এখানে আগে হবে এই ভেক্টর, অথবা আমরা ওইভাবেও বলতে পারি যে এটার প্রান্তবিন্দুটা যেখানে গেল সেই ভেক্টরটা আগে হবে, আর আদি বিন্দু যেটা ছিল সেটা হবে পরে। এভাবে আমরা ডিই এর মান পেয়ে গেলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আবার সম্পূর্ণ ত্রিভুজটি নিয়ে যদি চিন্তা করি, তাহলে ত্রিভুজ এ বি সি এর মধ্যে একই এই বিষয়টা, ভেক্টর শব্দটা হবে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে যদি আমরা লিখি, এই ক্ষেত্রে এবি আর এসি তাদের বিয়োগ করব আমরা, তাইলে পাবো বিসি ভেক্টর সমান হবে ওই অনুসারে দেখি, তাহলে বিসি ভেক্টর সমান কি আসতেছে, এই ক্ষেত্রে শীর্ষবিন্দুটা সি এর মধ্যে গেল, তাহলে এসি ভেক্টরটা হবে আগে, মাইনাস হবে এবি ভেক্টর।
ক্লিয়ার? বা দিয়ে আমরা বিসি ভেক্টরটাকে লিখতে পারি এসি ভেক্টর, যে এসিকে লিখতে পারি 2 ইন্টু এই ভেক্টর আকারে। যে এসিকে যেহেতু ই আছে মধ্যবিন্দুতে, তাহলে এসি এর মান 2 এর সমান হবে। 2 এসির পরিবর্তে 2 এবি এর পরিবর্তে তাহলে কি লিখে যাবে? এ বি হচ্ছে সম্পূর্ণ বাহুটা, তার অর্ধেক হচ্ছে এডি, তাহলে 2 এডি লিখতে পারবো এবি এর পরিবর্তে। ক্লিয়ার? বা দিয়ে এখানে আমরা বিসিটাকে বাম দিকে রাখলাম, 2 কমন নিয়ে নিলাম, এ ই ভেক্টর মাইনাস এডি ভেক্টর 2 কমন নেওয়ার পর, বা বিসি ভেক্টর সমান 2 এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। এই যে 1 নম্বরের মধ্যে আমরা জানি এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর, তার মান হচ্ছে ডিই ভেক্টর। এর পরিবর্তে লিখতে পারলাম আমরা ডিই ভেক্টর। আমাদের প্রমাণের কাছাকাছি আমরা চলে আসছি। ডিই ভেক্টর 2ডিই, এই পক্ষটাকে যদি বাম দিকে নিয়ে আসি, ডান দিকে লিখলাম বিসি ভেক্টর। তো এই ক্ষেত্রে ডিই ভেক্টরটাকে রাখি, যদি 2টাকে ডান দিকে নিয়ে নেই, এটা নিচে যাবে, অর্থাৎ হাফ আকারে লিখতে পারি, হাফ বিসি ভেক্টর। আরো একটা লাইন লিখি। পরবর্তীতে যদি আমরা পরম মান চিহ্ন দিয়ে দেই, তাহলে ডিই ভেক্টর এগুলোতে যদি আমরা পরম মান চিহ্ন দেই, উভয় দিকে পরম মান চিহ্ন প্রয়োগ করলে এই ভেক্টরের চিহ্ন আর থাকে না, মানে পরম মান, এখানে শুধু মানটা বিবেচনা করা হয়েছে, দিকের বিষয়টা উজ্জ্বল। তাহলে ডিই এর পরিবর্তে তখন শুধু ভেক্টরের পরিবর্তে শুধু ডিই, এইখানে হাফ বিসি, যা আমাদের প্রমাণ করার বিষয় ছিল ডিই বিসি এর অর্ধেক। তাহলে এই যে বিসি যে অংশটা আছে, বিসি বাহুর অর্ধেক আমরা পেয়ে গেলাম ডিই। ক্লিয়ার? তাহলে ভেক্টর পদ্ধতিতেই আমরা দেখলাম যে এই যে সংযোজক রেখাংশটা, দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, অপর যে বাহু আছে বিসি, কথাটাকে যদি আমরা মিলিয়ে নিই, অপর যে বাহু বিসি, বিসি এর অর্ধেক, অর্থাৎ হাফ বিসি সমান ডিই। প্রমাণিত, এই অংশটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার বাকি আছে ডিই যে বিসি এর সমান্তরাল, ওইটাকে প্রমাণ করা, কারণ দুইটা অংশই সম্পূর্ণটার মধ্যে প্রমাণ করতে হবে। তো ডিই সমান্তরাল বিসি, এই অংশটা প্রমাণ করার জন্য আমাদের একেবারে এই রকম আর ডিটেলস লেখার এখানে কিছু নাই, কিছু যুক্তিক কথা আমরা শুধু বলে দিলেই হয়ে গেল। তো এখানে আমরা জানি, গত ক্লাসেও শিখে আসছি, দুইটি ভেক্টর কখন সমান হয়। দুইটি ভেক্টর সমান হওয়ার জন্য যে 3টি শর্ত আছে, এর মধ্যে একটি শর্ত হচ্ছে যদি দুইটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হয়। যদি দুইটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হয়, তখনই সেই দুইটি ভেক্টর হবে সমান ভেক্টর। তো এখানে আমরা কি দেখতেছি, ডিই সমান হাফ বিসি, ডিই সমান হাফ বিসি। এই দিক থেকে যদি চিন্তা করি, ডিই সমান হাফ বিসি, তাহলে দুইটি ভেক্টর সমান, ডিই বিসি এর অর্ধেকও একটা ভেক্টর, তাহলে ডিই বিসি এর যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তার মানে দুইটা পার্ট, দুইটা অংশ, বামপক্ষ ডানপক্ষ সমান বোঝাচ্ছে, এবং দুইটা ভেক্টর। তো দুইটি ভেক্টর সমান তখনই হবে যখন তারা ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হবে। তো এই ক্ষেত্রে অভিন্ন হওয়া পসিবল না, কারণ হচ্ছে ডি এবং ই, এই ডিই বিসি এর সাথে অভিন্ন, মানে একই রেখা হবে না, সম্ভব না, কারণ ডিই হচ্ছে এবি এবং এসি এর মধ্যবিন্দুর রেখাংশ, আর বিসি হচ্ছে একটি অপর বাহু, তাহলে অভিন্ন হওয়া সম্ভব না। তো অভিন্ন যদি না হইতে পারে,
তাহলে হবে সমান্তরাল, যেহেতু তারা সমান হয়ে আছে। সমান হইতে গেলে অভিন্ন হইতে হবে অথবা সমান্তরাল হইতে হবে। তাহলে এই ক্ষেত্রে বলতে হবে ডিই এবং বিসি তাদের ধারক রেখা দুইটি অভিন্ন অথবা সমান্তরাল হইতে হবে। যেহেতু অভিন্ন হওয়ার সম্ভব নয়, এই বর্ণনাটা আমরা দিয়ে দিব, অভিন্ন হওয়ার সম্ভব নয়, তাই তারা পরস্পর সমান্তরাল, প্রমাণিত হয়ে গেল। তাহলে পরের এই অংশটা আমরা শুধু লিখে দিব যে ডিই এবং বিসি এর ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হইতে হবে। যেহেতু অভিন্ন হওয়ার সম্ভব নয়, তাই তারা হবে সমান্তরাল, প্রমাণিত। এই কথাটা লিখে সেখানে বলে দিলে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের উদাহরণ 3-এর বিষয়। তো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ।